দেখো গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়, বাইরের একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, তাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, তাদেরকে কিভাবে সম্মান দিতে হয়, এই সমস্ত আমরা কোথা থেকে শিক্ষা পাই? এগুলো আমরা শিক্ষা পাই আমাদের ফ্যামিলি থেকে, আমাদের পরিবার থেকে। আমাদের মা বাবা, আমাদের পরিবারের গুরুজনরা আমাদেরকে এগুলো শিক্ষা দেন, তাই তো? তো স্বাভাবিক, মানুষ তো প্রশ্ন তুলবেই। আজকে মেসোমশাই মানে বেচুর বাবা, মেসোমশাই সোশ্যাল মিডিয়ায় বসে একজন বাইরের মহিলার ক্যামেরা খোলা আছে, সেখানে ভিডিও চলছে, সেখানে আরেকজন অন্য ভদ্রমহিলাকে নিয়ে, বাইরের একজন মহিলাকে নিয়ে মানে বাজেভাবে ইঙ্গিত করে একটা বাজে টোনে, বাজে রকমভাবে, অপমানজনকভাবে কথা বলছেন এবং কারোর ক্যারেক্টার নিয়ে তুলোধনা করছেন, কাটাছেঁড়া করছেন। একটা পুরুষ মানুষকে কি সেটা মানায়? ঠিক করে বলো তোমরা, একটা পুরুষ মানুষকে কি এইভাবে মানায় পর স্ত্রীকে নিয়ে কথা বলা, কাটাছেঁড়া করা, তার চরিত্র নিয়ে আকার ইঙ্গিতে কথা বলা, এগুলো কি মানায়? হ্যাঁ, কোন জায়গায় একটা সময় সাপেক্ষ, সময় জায়গায় মানায়। বাড়িতে তার ছেলে রইলো, তার স্ত্রী রইলো, অফ ক্যামেরা তারা একটা আলোচনা করে যে দেখো আজকে একটা ভিডিও দেখলাম, এই মহিলা এরকমভাবে বলছিল। সেটা তাদের ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলির মধ্যে পড়ে, তাদের ফ্যামিলির মধ্যে, মানুষের মধ্যে, নিজেদের মধ্যে বলা বলি করতে পারে। বাট অন ক্যামেরা একজন গুরুজন হয়ে আরেকজন মহিলাকে, বাইরের মহিলাকে, তার স্ত্রী আরও মানে পরের বাড়ির মানে পর স্ত্রী আছে, পরের মানে একজন বাইরের মহিলা আছে আরও দুজন, তাদের সামনে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অন ক্যামেরা থাকাকালীন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর একটা মহিলাকে অ্যাটাক করছেন, এবং সেটা পার্সোনাল অ্যাটাক। তার মুখের ভাষা খারাপ, তার এই খারাপ, তার কথাবার্তা খারাপ, জঘন্য বলে, এই বলে। এগুলো একজন ভদ্রলোককে বা একজন পরপুরুষকে কি মানায় অপর বাড়ির মহিলাকে এরকমভাবে অ্যাটাক করা? আজকে তোমরা বলো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই। তো নর্মালি মানুষ বলবেই, আমার বাবা মা যেরকম, প্রথমেই ছেলেমেয়েরা ভুল করলে তাদের শিক্ষায় কী উঠবে, যে বাবা মা কী শিক্ষা দিয়েছে, তাই তো? তো সেই রকম ধরনের তখন মানুষ তো অ্যানালিসিস করবেই যে বাবা যদি সোশ্যাল মিডিয়ায় বসে এরকম ধরনের কথা বলে, ছেলে তো বউকে বিক্রি করবেই, ছেলে তো অন্য মহিলাদেরকে নিয়ে নোংরা কথা বলবেই, ছেলে তো মা জাতিকে, মেয়ে জাতিকে নিয়ে নোংরা কথা বলবেই, এই আর কি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। 2 মিনিটের ইন্ট্রো দিলাম, ভাবতে পারা যায়? তো চলো, ঘটনা হচ্ছে আজকে মহালয়া ছিল। হ্যাঁ, শুভ মহালয়ার মানে শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো করে তোমরা শারদীয়া উৎসব কাটাও, খুব ভালোভাবে সুস্থ নিরোগ থাকো সবাই, হেসে আনন্দ করে। সবথেকে বড় কথা, সুস্থ নিরোগ থেকে ভালোভাবে এনজয় করো, আনন্দ করো। আর সবাই সাবধানে, সময়টা খুব খারাপ, ঠান্ডা গরমের ওয়েদার, তো বাচ্চাদের এবং বড়রা সকলে শরীরের দিকে খেয়াল রেখো। আর হচ্ছে মহালয়ার জন্য আজকে পুজোর কারণে আজকে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত ছিলাম, তো এই একটা সন্ধ্যেবেলা ভিডিও নিয়ে বসেছি। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে যে আজকে চিন্তা করো যে মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নিচে মানুষ নামতে পারে, সেটা আমরা কিভাবে দেখব? তার কথাবার্তা থেকে দেখব। আজকে বেচু কেন এগুলো থামাচ্ছে না? আমি প্রথমেই বলেছিলাম, আগের ভিডিওগুলোতেও আমি বলতাম যে বাবা মায়ের শিক্ষা অনেকটা ভ্যারি করে। বাবা মায়ের শিক্ষা, আজকে সৌমালি যে পরিবেশে মানুষ হয়েছে, তার শিক্ষার গুণ সে দেখাচ্ছে, তার রুচিবোধ। হ্যাঁ, আর 5টা নোংরা ক্যাটাগরির মানুষের সঙ্গে তার মিল হবে কথার? হবে না। কেন না? সে চায় পরিবারের ঘটনা পরিবারের মধ্যে থাকুক, সে এইরকম ধরনের চাওয়া একটা মেয়ে। পরিবারের ঘটনা পরিবারের মানুষজন ঠিক করবে, পরিবারের মানুষজনের মধ্যেই থাকবে, আবদ্ধ থাকবে, বাইরে কেন বেরোবে? সম্মান একটা আলাদা জিনিস, সম্মানের মর্যাদা। কিন্তু সবাই কি বোঝে? খেলকোভাবে সম্মান খায় না, গায়ে মাকে। তার দলে পড়েছে বেচু। তো সেরকম ব্যাপার। তো ঘটনা হচ্ছে শিক্ষার ওপর বর্তায়। আজকে কালকে মেসোমশাইকে দেখলাম, আমাদের দাল্লির ভিডিও থেকে দেখলাম, মেসোমশাই সোশ্যাল মিডিয়াতে বসে ক্যামেরা চলাকালীন পরের স্ত্রীর ভিডিওতে আর একজন মহিলাকে নিয়ে, ভদ্রমহিলাকে নিয়ে খারাপ ভাষায় তাকে পার্সোনাল অ্যাটাক করছে, তাই তো? আজকে যদি এরকমভাবেও অ্যানালিসিস করা যায় তো সেটাও করা যেতে পারে। যেমন আমাদের বাড়ির বাবারা, কাকারা, জেঠুরা, মানে আমাদের শ্বশুরমশাই, মানে সব মিলিয়ে আর কি, বাবারা, ওই তো বাবাই তো সকলে, এবং আমাদের হাজব্যান্ডরা প্রত্যেকে, এরা কি পুরুষ মানুষের কি সাজে পরের বাড়ির একটা মহিলাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা, পিএনপিসি কাটাছেড়া, কন্ট্রোভার্সি না সাধারণত দেখবে মেয়েরাই করে। এই যে সমালোচনা, এই ব্যাপারটা না মেয়েরা করে। কিন্তু একটা মেয়ে মহলে বসে একটা পুরুষ মানুষ হয়ে, 4টে মেয়ে আছে, 4-5 জন মেয়ে আছে বা 3-4 জন মহিলা আছে, সেখানে একজন পুরুষ মানুষ বসে আর একজন বাইরের মহিলাকে নিয়ে কটাক্ষ, আক্রমণ, এগুলো সাধারণত কোনো ভদ্র ফ্যামিলি থেকে আমার মনে হয় না কোনো বাবা, কাকা, দাদা, জেঠু এরা করেন বলে। কারণ আমি যেরকম দেখে বড় হয়েছি, বা আমার মতো নিশ্চয়ই তোমরাও আর 5 জন পরিবারে কী হয় আমাকে একটু কমেন্ট করে বলো, যেখানে যখনই মেয়েরা বসে থাকে, ধরো আমার কাকিমারা, মায়েরা, পিসিরা, বাইরের কোনো মহিলা কেউ বসে রইলো, যখনই কোনো বাইরের মহিলাদের নিয়ে কথা হতো, বাবা কাকা যদি বসে চাও খেত, সেখান থেকে চায়ের কাপটা নিয়ে উঠে গিয়ে অন্য রুমে, টিভির রুমে বা ড্রয়িং রুমে বসে, মানে বসতো গিয়ে, সেখানে বসে চা খেত।
তো আশা করছি এটাই হওয়া উচিত, কারণ একটা পুরুষের পুরুষত্ব বা পৌরসত্ব, এই যে ব্যাপারটা, এটা তো এরকমভাবেই বোঝা যায়। কারণ পুরুষত্ব মানে হচ্ছে একটা পার্সোনালিটি থাকবে, নিজস্ব জ্ঞান থাকবে, একটা অ্যাটিটিউড থাকবে। তারা মানে পুরুষ বলতে এটাই বোঝায়, তাই তো? আর সম্মানকে রক্ষা করার জন্য তারা এই মানে অল টাইম ব্যস্ত, সেটা মা, বোন, নিজের সন্তান, বাইরের কোনো মহিলার, এগুলোতে ব্যস্ত। এত সহজে বাড়ির বইয়ের সম্মান যে পুরুষ বিক্রি করে দেয়। এবং এই জায়গাটাতেই তো আমার অবজেকশন, যে মেসোমশাই মাসিমা যদি ঠিক সময় বেচুকে উচিত শিক্ষাটা দিত, তাহলে আজকে বেচু নিজের বাড়ির সম্মানটাকে সোশ্যাল মিডিয়া এভাবে বিক্রি করতো না। কারণ আমার কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় যে মাসিমা মেসোমশাই নিজেরাই বুঝতে পারলেন না যে ওনারাও তো সোশ্যাল মিডিয়ায় বিক্রি হচ্ছেন, এবং ওনাদের সম্মানকে ওনাদের ছেলেই দায়িত্ব নিয়েও বিক্রি করছে। কারণ তাদের বাড়ির ঘটনা আজকে সোশ্যাল মিডিয়ায় বাইরের লোক বসে মজা নিচ্ছে, দেখছে, আনন্দ পাচ্ছে। মানে এরকম একটা ব্যাপার যে কি ফ্যামিলি, সবাই তো আর বলবে না বেচু ভালো। যদি 20 জন বলে বেচু ভালো, সেখানে 10 জন হলেও বলবে বেচু খারাপ। 10 জন যদি বলে মাসিমা মেসোমশাই যা করছেন ভালো, সেখানে 5 জন হলেও বলবে যে মাসিমা মেসোমশাই যেটা করছেন মোটেও মানে ভালো নয়, দৃষ্টিকটু। স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গায় এই যে 5 জনই কিন্তু আমার কাছে এই মহা ইম্পর্টেন্ট হওয়া দরকার। যদি আমার ফ্যামিলিটা ভদ্র হয়, আমি যদি ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি, এবং আমি যদি রুচিশীল বা রুচিশীলা হই, তাহলে এটা আমার হবেই। কিন্তু মাসিমা মেসোমশাই একটাবারও নিজেদের সম্মানের পরোয়া করলেন না। কারণ এই জায়গায় মাসিমা মেসোমশাইয়ের উচিত ছিল ঠিক জায়গায় স্টপ, ফুল স্টপ, কোমা, এই ব্যাপারগুলো ব্যবহার করা, যে না, নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার না, এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়া ওঠা নয়। কিন্তু র্যান্ডাম বিক্রি করছে। এবং বাইরের মহিলারা এই ক্যামেরা ধরতেই মেসোমশাইকে আগেও দেখেছি নিজের বাড়ির ছেলের বইয়ের নিয়ে ভিডিওতে তিনি বলেছেন। তো এই ব্যাপারটা তো দৃষ্টিকটু হবেই। আমি যদি ভদ্রভাবে তাদেরকে অ্যানালিসিস করি, তাদের এই ব্যাপারটা, সবাই তো আর ভদ্রভাবে অ্যানালিসিস করবে না, সবাই দুম করে বলে দিতেই পারে একটু অন্যরকম কথাবার্তা। কারণ শিক্ষাটা তো সবসময় বাবা মারাই দেয়, গুরুজনরাই দেয়। তো শিক্ষার ব্যাপারটা বাবা মার ওপরই বর্তায়। ছেলে মেয়ে কেমন তৈরি হয়েছে এটা সম্পূর্ণ বাবা মার ওপর। তো বাবা যদি এরকম সোশ্যাল মিডিয়ায় বসে অন ক্যামেরা একজন বাইরের একজন মহিলা ক্যামেরা ধরে আছে, আর সেই ক্যামেরাতে অন্য একজন মহিলাকে কটাক্ষ করছেন এবং তার ক্যারেক্টার অ্যানালাইসিস করছেন এবং তাকে পার্সোনাল অ্যাটাক করছেন, এই ব্যাপারটা তো তাহলে ছেলে শিখবেই। মজ্জাগত, রক্তগত, স্বাভাবিক, এগুলো তো গুণ দেখাবেই। কথাতেই তো বলে যে রক্তের দেখাবে। তো সেরকম এটা তো মজ্জাগত। তাহলে বেচুও কিন্তু হয়তো মেসোমশাই এরকম বললেন বলেই কি, তাহলে আমারও প্রশ্ন একই জায়গায় যে মেসোমশাইও কি এইরকমই পছন্দ করেন, যার জন্যই কি বেচু আজকে তার বাড়ির বউকে বেচতে বাধ্য হয়েছে বা বেচছে? মানে এটা কি তাহলে পরিবারই কি এরকম শিক্ষা দিচ্ছে? আমার প্রশ্ন তো এই জায়গাটাতে। অবশ্যই এটা তো বটেই। কারণ কিছুদিন আগে বা কয়েক মাস আগে মেসোমশাই প্রশ্ন তুলেছিলেন যে তার স্ত্রী মানে তার ছেলের বউ ওই বাচ্চাকে দুধ খাওয়ানো নিয়ে ব্যাপার। সচরাচর আমরা যখন মেয়েরা, বাড়ির বউয়েরা যখন সন্তানকে দুধ খাওয়াই, তখন কিন্তু ব্রেস্টফিড করাই, বাচ্চা যখন ব্রেস্টফিড করে মানে ব্রেস্ট ফিডিং যখন চলে, তখন কিন্তু সাধারণত শ্বশুরমশাই বা খুড়শ্বশুর, জার শ্বশুর, নিজের শ্বশুর, বা এমনকি আমার মানে নিজের বাবা, মানে তো আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, আমার নিজের বাবা, মানে সেটাও কিন্তু দরজায় টোকা মেরে তাদেরকে ঢুকতে হয় যে খুলবো, আসবো, এরকম একটা ব্যাপার। কারণ এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে এটা একটা ঘটনা। এটা হচ্ছে মেয়ে জাতিকে সম্মান করা, রেসপেক্ট করা। সেটা আমার বাবা হলেও, আমার বাবা তো আমার জন্মদাতা, আমি তো তার সন্তান। তাও একটা মা ব্রেস্টফিড করাচ্ছে, মেয়ে বড় হয়েছে, এই যে ব্যাপারটা, প্রত্যেকটা সম্পর্কের একটা দায়রা থাকে। আমি মানে কি বলবো, খারাপ কোনো কুমন্তব্য করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব কিছুর একটা দায়রা থাকে, একটা লিমিটেশন থাকে। যে আমি সোশ্যাল মিডিয়া কেন কতটুকু বলতে পারি। আমি যদি নিজেকে হাস্যকর বা হাসির পাত্র করে তুলি, তাহলে তো জীবনটাই হাসির পাত্র হয়ে যায়। ছেলে হাসির পাত্র হয়ে যাচ্ছে, ছেলের বাবা হাসির পাত্র হয়ে যাচ্ছে, এতে সম্মানটা আমার যাচ্ছে। এই জিনিসটা সামনের মানুষটাকে ভাবতে হয়। কারণ পাবলিক সবই বোঝে, পাবলিক মানে ঘাসে মুখ দিয়ে চলে না, দুবেলা ভাতই খায় দুমুঠো করে। তো সেই হিসেবে পাবলিক কিন্তু বিচার করতে বুঝতে পারে, তাই না? তখনই একটা অ্যানালিসিস হয়, তখনই একটা সমালোচনা প্রশ্ন ওঠে যে এটা কি দেখলাম, শ্বশুরমশাই বা পরিবারের একজন গুরুজন মেল মেম্বার ছেলের বইয়ের বেস্ট ফ্রেডিং নিয়ে কথা বলছে, যেটা সচরাচর শাশুড়ি মায়েরা বলেন। কারণ কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো জেন্ডার বেসিসে, মানে ফিমেলরা বলতে পারে, মেয়ে মহল বলতে পারে, পুরুষ মহল বলতে পারে না। আর আমরা সবাই জানি পুরুষ মহল যখন এই কথাগুলো বলে, তখন কিন্তু যেমন শ্রুতিকটু তেমন দৃষ্টিকটু, তাই তো? মোটেও সেটা ভালো নজরে দেখাও হয় না, ভালো জিনিসটা নয়ও। জিনিসটা সম্মান একটা থাকে, শ্বশুরমশাই, তারপর যার শ্বশুর, কুড়শ্বশুর, নিজের শ্বশুর, এগুলো একটা সম্মানের ব্যাপার, বাবা, কাকা, দাদা, একটা সম্মানের ব্যাপার।
তো যারা নিজেদের সম্মান নিজেকে রাখতে পারে না, সেখানে তো পাবলিকের কিছু করার নেই, কারণ এটা সমালোচনার প্ল্যাটফর্ম, সমালোচনা হবেই। কেউ দামাদাম দেবে আর কেউ একটু ভদ্রভাবে দেবে, তাই না? এটা দেওয়ার টেকনিকটা যে যার নিজের কাছে। তো যাই হোক, বেচু তাহলে কোথা থেকে শিখছে এটা তো ক্রমশ প্রকাশ্যে আসছেই, সব আমরা বুঝতেই পাচ্ছি। তাহলে আমার ওই একটাই কথা যে এটা তাহলে মজ্জাগত, তাই তো? এটা বেচুর পুরনো নয়, এটা হচ্ছে বেচুর মজ্জাগত ব্যাপার। এবার আরেকটা ছোট্ট ব্যাপারে আছি, সেটা হচ্ছে না বললেই নয় যে তোমরা বুঝতেই পারছো যে ডাল্লি গেছিল বেচুর বাড়ি, ঠিক আছে? ডাল্লি বেচুর বাড়ি গেছিল, কথা হচ্ছিল অন্যরকম সম্পর্ককে অ্যানালিসিস করার জন্য, অন্য সম্পর্ক, মানে ডাল্লি আর বেচুর মধ্যে ভাই দিদির সম্পর্কটাকে অ্যানালিসিস করার জন্য বলা হয়েছিল, কিন্তু ঘুরে গেল অন্য রকমে, চলে গেল পাড়ার সম্পর্কের কতটা মেলবন্ধন আছে, কতটা মিল আছে সেটা দেখাবার জন্য। আবার ডাল্লি গেল বেচুর বাড়ি, কারণ দেখো ফোনে সব কথা হয় না, অনেক কিছু কথাবার্তা কিন্তু বাড়িতে গিয়ে অনেক কিছু হয়। তো সেই হিসেবে তারপরই হঠাৎ করে বেচুর মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। আবার 24 তারিখের ডেট পড়ে গেল বাচ্চা দেখা করানোর বা এসডিও কোর্টে নিয়ে যাবার। তারপর কি এমন কত বড় লোকের সাথে গেল, দেখো টিনা হাইকোর্টে আগে গেছিল, তারপর টিনা সুপ্রিম কোর্টেও চলে গেল। তাহলে সুপ্রিম কোর্টের পরে বেচু আবার কোন কোর্টে গেল যে বিরাট বড় মাপের কাজ করে চলে এলো, একবারে ভূমিকম্প আর জীবনে কোনো দিন আমাদের দেশে হবে না, এরকম একটা ব্যাপার ঘটে গেল। আর সব থেকে বড় কথা ঘটে গেল যে একবারে 100% শিওর, কারণ বেচু তখন হাইকোর্টে যাবার নাম করেছিল, সে মনে আছে দল বল নিয়ে হাইকোর্টে গেছিলো। আমাদের তো দুঃখের অনেকটা শুনিয়েই দিয়েছে ব্যাপারটা, তোমাদের জানতে বাকি নেই। আর বাকিটা হচ্ছে বেচু যখন হাইকোর্টে গেছিলো তখনও বলেছিল এই 100% কেন 1000% কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি। তারপর বেচুর মাথায় যার হাত আছে সে তো সোশ্যাল মিডিয়ায় লাইভে বসে তো হরদম বলতো যে হ্যাঁ এই করে রেখেছি, হয় ওই করে রেখেছি, হয় ওই করে রেখেছি, হয় এই করে রেখেছি। তাতেও বারবার বলতো যে একটা নিগোসিয়েশনের ব্যাপারে আসতে চাইতো, যে টিনাকে ইনভিটেশন, মানে কি বলবো, অনলাইন ইনভিটেশন যাকে বলে, যে একটা এসো আমার কাছে, এসো আমাকে ফোন করো, এরকম একটা ব্যাপার। প্রথম থেকেই কিন্তু নিগোসিয়েশনের ব্যাপারটা কিন্তু এরা অনেক দিন ধরে চালিয়ে আসছে। তাহলে বেচু কী এমন বিরাট বড় মাথা কিনে নিল বা কোন লোকের কাছে গেল যে এর পরেও ব্যাপার আছে, যেখানে কোর্ট বলে দিয়েছে যে বাচ্চাকে আনতে হবে, কোর্টের ওপর আবার কী কোর্ট আছে, মানে কোর্টের ওপর আবার অন্য কিছু আছে, ফোর্ট বা শোট বা থ্রোট কিছু আছে, আই ডোন্ট নো। কারণ বেচুর তরফের এই ব্যাপারটা তো আমরা দেখেই এসেছি, হাই এই করে দিয়ে চলে এসেছি, আর তোমাদের কিছু চিন্তা করার দরকার নেই, হাই ওই করে দিয়ে চলে এসেছি, তোমাদের কিছু চিন্তা করার দরকার নেই। আমার একটাই কথা মনে হয় যে নিগোসিয়েশন ছাড়া আর কোনো পথ নেই। কারণ হালকা ফুলকা আমরাও শুনতে পাই যে বেচু ডিভোর্স চাইছে, হ্যাঁ কি হবে, ডিভোর্স দিয়ে দাও, ঠিক আছে বাচ্চা তাহলে থাকবে, তোমার কাছেও থাকবে আমার কাছেও থাকবে, এই পথ ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। কারণ আমি আবারও বলছি, টিনা যতক্ষণ না ডিভোর্স দিচ্ছে বেচু বিয়ে করতে পারবে না, বেচু যতক্ষণ না ডিভোর্স দিচ্ছে টিনা কোনো জায়গায় বিয়ে করতে পারবে না। অতএব আতিপাতি এতা ক্যাঁতা তেতা ফেতা যেগুলো আছে না, ওগুলো ওই রকমই গড়গড়াবে, ঠিক আছে? কারণ ওদের পয়সা চাই। ওরা টিনাকে অনেকের সাথে শুতেও দেখবে, অনেকের সাথে ঘুমোতেও দেখবে, অনেকের সাথে উঠতেও দেখবে, অনেকের সাথে বসতেও, ঠিক আছে? এগুলো এটাও সবসময় দেখতে পায়, ওদের চোখে সবসময় দেখতে পায়। কারণ ওদের না দেখলে ওদের আবার হাতটা মুখের কাছে উঠবে না, মানে খাবার খেতে হবে তো, অন্ন মুখে দিতে হবে তো, পাবে কোথায়, পয়সা কোথায় পাবে? এটা হচ্ছে ফ্যাক্ট। কারণ পরের চরিত্রকে কলঙ্কিত না করলে এদের আবার মুখে অন্ন জোটে না, তাই কি? তো সেই জন্য আর কি ব্যাপারটা। তো এই হচ্ছে মোদ্দা কথা। আশা করি তোমাদের কাছে অনেক কিছুই বলে দিতে পারলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর নতুন করে কি বলবো, জানতে পারলে অবশ্যই তোমাদেরকে বলবো। দেখো 24 তারিখ পর্যন্ত ওয়েট করা ছাড়া কিচ্ছু করার নেই, কারোর বাবার কিচ্ছু করার নেই। কোর্ট যেখানে বলে দিয়েছে যে বাচ্চা আসবে, দেখো প্রথমবার মেডিকেল দিতে পারে, প্রথমবার না যেতে পারে, প্রথমবার নিজের শরীর খারাপ দেখাতে পারে, প্রথমবার কোথাও চলে যেতে পারে, ঘুরতে যেতে পারে, যা কিছু অ্যাপ্লাই করতে পারে, সেটা ওর রাইট আছে। বাট দ্বিতীয়বার একই যদি করে তখনও কোর্ট দেখবে, তৃতীয়বার যদি করে তখন কিন্তু কোর্ট কিন্তু নিজের ব্যবস্থা নিজে নেবে। এখানে কিন্তু কোর্ট আর দু পার্টির মধ্যে ব্যাপার চলছে, এখানে না টিনা মিনা সিনা ফিনা, না বেচু খেচু এচু ফেচু ঢেচু, কেউ না, কেউ আইনের বাইরে নয়। আর ওয়াইটি কিন্তু আইন নয়, ঠিক আছে? আর ওয়াইটির কথা শুনে কিন্তু আইন চলবে না, আইন চলবে প্রমাণ। আমি আগেও বলেছি, যদি কেউ টিনার নিয়ে প্রমাণ করতে পারে যে টিনা অন্য কোনো সম্পর্কে আছে, টিনা নোংরামো করছে, টিনা এই করছে, তাহলে টিনার কাছে যদি কোনো প্রমাণ থাকে অবভিয়াসলি টিনাও দিতে পারবে। যদি বেচুর তরফের কোনো প্রমাণ থাকে যে বেচু অন্য কোনো পুরুষের সাথে কী করছে না করছে, অন্য কোনো মহিলার সাথে কী করছে না করছে, সেগুলো টিনাও দিতে পারবে। অতএব
কম বেশি এর কাছেও থাকলে কম বেশি ওর কাছেও থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। অতএব আমাদের কাছে সব আছে, আমাদের কাছে এই আছে ওই আছে। আচ্ছা আমাকে একটা প্রশ্ন বলো, সবই যদি থাকবে তাহলে এত দৌড়ানো কেন, এত ছোটাছুটি কেন? আজ এই 10 জনের সাথে দেখা করেছি, আজ বিরাট বড় একজনের সাথে দেখা করেছি, কাল বিরাট বড় একজনের সাথে দেখা করেছি, পরশু বিরাট বড় একজনের সাথে দেখা করেছি, আর কত দেখা করবে? ডে 1 থেকে তো শুনে আসছি বিরাট বড় মাথার সঙ্গে দেখা করেছি, যার কাছে গেছি পুরো ফাটিয়ে দিয়েছি। এই আজকে যার কাছে গেছি একবারে 100% কাজ হয়ে গেছে, ওই কালকে যার কাছে গেছিলাম তার কাছে এই হয়ে গেছে। ভাই এত কার কাছে যেতে হচ্ছে যে আজকে 1 বছর ধরে কিছুই করতে পারছে না, অথচ বলছে টিনার নাকি সব তোমার মরণ ওষুধ, টিনাকে মেরে ফেলার ওষুধ, হাই বীজ বৃক্ষর এই গোড়া থেকে কেটে ফেলবো, হাই এই করবো ওই করবো সব আছে। এত যদি প্রমাণ থাকে, একটা মেয়েকে শেষ করতে এত দেরি লাগছে, মানে শেষ করতে মানে কি? শেষ করতে মানে হচ্ছে সরাসরি আইনের মাধ্যমে, তো এত দেরি হচ্ছে আমি বুঝে উঠতে পারি না। আইন তো প্রমাণ দেখবে, তার কথা শোনাবে, কোনো প্রমাণ নেই, সব ঢপবাজ, সব মিথ্যে। প্রশ্ন তো এটাই। এই ব্যাপারটা নিয়ে আমি কালকে ভিডিও করব, ঠিক আছে? অনেক কিছু ইনফরমেশন দেওয়ার আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।